9 আগস্ট থেকে 20 জানুয়ারি ধর্ষণ খুন থেকে সাজা ঘোষণা পর পর নানান ঘটনাক্রম তুলে ধরেছি আমরাও আপনাদের সামনে এবং তারপর শাস্তি ঘোষণা হলো আজ। কিন্তু এই শাস্তি ঘোষণার পরও কিন্তু নানান মহল থেকে উঠছে নানান প্রশ্ন। খাস কলকাতায় সরকারি হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আরজিকর কাণ্ডে বারে বারে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত 5.5 মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষোভের আগুন নেভেনি, থামেনি বিচারের দাবি। সোমবার সাজা ঘোষণার পর আরও একবার ফিরে দেখা আরজিকর কাণ্ড। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। ধর্ষণ খুন কাণ্ডে 24 ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়। ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। চাপে পড়ে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা, সরকারি চাকরি থেকে ইস্তফারও ইচ্ছে প্রকাশ। যদিও সন্দীপ ঘোষকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষে দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের। ওই দিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ করার জন্য কলকাতা পুলিশকে সময়ও বেঁধে দেন। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ, জায়গায় জায়গায় প্রতিবাদীদের দখলে রাতের কলকাতা, জোরালো জাস্টিসের দাবি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলা। প্রতীকী মেরুদণ্ড হাতে লালবাজারে জুনিয়র চিকিৎসকরা, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে সিপির হাতেই ডেপুটেশন। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অনির্দিষ্টকালের অবস্থান। পরপর 2 দিন ভেস্তে গেল রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক। চিকিৎসকদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী, জুনিয়র চিকিৎসকদের আবারও আলোচনায় বসার আহ্বান। সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভেস্তে যায় বৈঠক। মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসক বৈঠকের মধ্যে অপসারিত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকদের অবস্থান প্রত্যাহার। ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশন জুনিয়র চিকিৎসকদের। ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে চার্জশিট পেশ সিবিআই এর, একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে মুখ্য সচিব, অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা। নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসক বৈঠক, ধর্মতলা থেকে অনশন আন্দোলন প্রত্যাহার। শিয়ালদা আদালতে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 55 জনের সাক্ষ্য গ্রহণের পর শেষ হয় বিচার পর্ব। আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ফাঁসি নয়, সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের। সাজা ঘোষণার পরেও থামছে না জাস্টিসের স্লোগান। নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।